আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা হচ্ছে শনিবারের ব্লগ। তো শনিবারের যে দিনটা ছিল অনেক সুন্দর। আর দিনটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু পুরো দিনটাই অনেক ভালো লাগে। সকালে যখন ঘুম থেকে উঠে রোদ দেখি তখন অনেক ভালো লাগে। তো আমি আজকে সকালে বাচ্চাদেরকে একটু পানকেক বানিয়ে দিচ্ছি। আর আমার ছোট ছেলে অনেকদিন ধরে বলছিল ও পানকেক খাবে। তো এর জন্য ভাবলাম আজকে শনিবার আছে, তা ওদেরকে একটু পানকেক বানিয়ে দেই। তো আমি এই তো পানকেকের জন্য সবকিছু বের করে নিয়েছি আর এখন পানকেকগুলো বানিয়ে নেব। তো আমার ছেলেরা এখানে ওয়েট করতেছে কখন পানকেক হবে আর ও খাবে। তো একটু মোবাইলে দিয়েছিলাম, শনিবার ছিল তো এর জন্য। আর এখন আমি পানকেকটা বানিয়ে নিচ্ছি। তো এটা খুবই সিম্পল। আর আমি ডিম ছাড়াই বানাচ্ছি আজকে, কারণ আমার বড় ছেলের একটু ডিমের মধ্যে অ্যালার্জি আছে এর জন্য। তো ডিম ছাড়াও কিন্তু পানকেক বানালে অনেক সফট হয় আর অনেক মজাও ফ্লাফি হয়। তো এর জন্য আমি সব ইনগ্রিডিয়েন্টগুলো এখানে বের করে নিয়েছি আর এখন পানকেকটা বানিয়ে নেব। তো আপুরা যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আশা করছি পুরো ভিডিও দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে পানকেক, তারপর ঘরের একটু কাজ আর রেসিপি শেয়ার করব। লাঞ্চে কী বানিয়েছিলাম সেটাই। তো আশা করছি আপনাদের ভালো লাগবে যদি পুরোটা ভিডিও দেখেন। তো এই তো আমি পানকেকের জন্য প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো আমি নিয়েছিলাম। আর এখন ওয়েট ইনগ্রিডিয়েন্টগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। বাটারটাকে আমি মাইক্রোওয়েভের মধ্যে একটু মেল্ট করে নিয়েছিলাম। তারপর এখানে মিল্ক, তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর এই তো আমার পানকেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর এখন যে পাত্রে আমি করছি ওটাকে আমি আগেই একটু বাটার দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম। তো এর জন্য আর তোলাই লাগবে না। এই তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে খুবই সুন্দর ফ্লাফি হয়েছিল আমার পানকেকগুলো। আর পানকেক যখন দেখতে সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর অনেক ফ্লাফিও হয়েছিল। তো এই তো আমি আর সবগুলো আমি এখন বানিয়ে নেব। তো আপনারা যদি রেসিপি চান তাহলে কমেন্ট করে জানাবেন, আমি ডেসক্রিপশন বক্সে রেসিপির মেজারমেন্টটা দিয়ে দিব। আর এই তো আমার পানকেক এক 3টা মাত্র বানিয়েছি আর আমার ছোটো ছেলে ওয়েট করতে পারছিল না, নিতে চাইছিল। তখন আমি ভাবলাম একটু ফ্রুট দেই আর একটু হানিও দেই। আর মাপেল সিরাপও ছিল না, আর ওরা এই সিরাপ দিয়ে খেতে পছন্দ করে না, হানি দিয়ে খেতেই পছন্দ করে। তো ওকে আমি একটু এখন দিয়ে দিলাম। আর আমি বাকিগুলো এখন বানিয়ে নেব। তো এই তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে। আর এখন একটা আয়না ছিল আমাদের ঘরে, তাই ইউজ করা হচ্ছিল না, তাই ভাবলাম একটু ওই পাচিজের মধ্যে একটু লাগিয়ে নেই, তাহলে ইউজও হবে। কোনো জায়গায় যাওয়ার সময় আয়নাটা দেখাও যাবে। নিচে লাগিয়ে নিয়েছি আমাদের মিডল ফ্লোরে। তো এই তো আয়নাটা লাগানো হয়ে গিয়েছে। আর যখন এই ড্রিল করা হচ্ছিল তখন এখানে অনেকগুলো বালি পড়েছে, তো এগুলো একটু আমি হুফার করে নিচ্ছি এখন। তো ওভার করে, আর এখানে একটা ফুলের বাস ছিল, ওটাকেও আমি কিচেনে নিয়ে রেখে দিয়েছি, ওয়াশ করে নেব। তো এখানে যত ধুলো পড়েছিল এগুলো আগে হুপার করে নিয়েছি, নইলে বাচ্চাদের পায়ের সাথে আরও সবগুলা রুম ভরে যাবে এর জন্য। তো এই তো চলে এসেছি। আর এই ফুলগুলোর মধ্যে অনেক ডাস্টও লেগে গিয়েছিল, তো এখন ওয়াশ করলে শুকাবে না, তাই এই একটা ওয়েট টিস্যু দিয়ে আমি এটাকে মুছে নিচ্ছি। আর এই দেশে সবসময় দরজা জানালা এগুলো তো বেশিরভাগ সময় লাগানোই থাকে, কিন্তু কোথা থেকে যে এত ডাস্ট আসে বোঝা যায় না। এই একটু এখন মুছে যাবেন, দেখবেন একটু পরেই অনেকগুলো ডাস্ট জমা হয়ে গিয়েছে। তো এই তো আমি একটু ঝেড়েও নিলাম, নিয়ে এখন এই ফুলের বাসটাও আমি একটু ক্লিন করে নিচ্ছি। এটাও অনেকটা ময়লা হয়ে গিয়েছিল, তো এটাকে একটু ক্লিন করে মুছে নিচ্ছি আমি এখন। তো আমার ছোটো ছেলেকে বলছিলাম একটু রেকর্ড করার জন্য, ও এমনভাবে জুম করেছে যে বোঝাই যাচ্ছে না। তো এই তো আমার এখন আমি আয়নাটা একটু ক্লিন করে নেব। আর ও ছিল তো ঘরে, তাই এই কোনো কাজ করতে গেলে একটু বড় হচ্ছে কিন্তু তবুও যেন বুঝে না। তো ও বলছে একটু কাজ করবে আমার সাথে, তো ওকেও দিলাম একটু স্প্রে করতে। তা আমি একটা আয়না মুছছিলাম, কোথা থেকে আবার এসে আরেকটা স্প্রে করে দিয়ে গেল। তো এই তো আমার ক্লিন করা হয়ে গিয়েছে। আর এই জায়গায় রাখার পরে আয়নাটা কিন্তু অনেক ভালো লাগছিল, তো এখন ইউজও হবে। আর একটা কোনায় পড়েছিল এতদিন, তাই ভাবলাম কাজে লাগাই। তো এই তো আমার ঘরের কাজ একটু করা হয়ে গিয়েছে। আর এখন আমি রান্নার কাজে চলে এসেছি। তা আজকে আমি
ওদের জন্য একটু রোস্ট চিকেন, তারপর বিরিয়ানি আর রোস্ট আলু, সালাদ এগুলোই বানাবো। আর কারি ছিল রান্না করা আগের দিনের, তাই এর জন্য আর আজকে আর রান্না করিনি। তো এই তো চিকেনটাকে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। আর এভাবে চিকেন ম্যারিনেট করলে কিন্তু অনেক মজা হয়। তো এখানে আমি দিয়েছিলাম ইয়োগর্ট, লেবুর রস, তারপর আমরা যে মশলা রান্নার কাজে ইউজ করি এইগুলাই এখানে দিয়েছি। তো আমি তান্দুরি চিকেন বানাতে চাইছিলাম, তো তান্দুরির মশলা ছিল না ঘরে, তাই আর এটা দেইনি, কিন্তু এই যে মশলা দিয়ে করেছি তান্দুরির ফ্লেভারই এসেছিলো। তো এই তো আমি স্ক্রিনে লিখে দেবো আপনাদেরকে কোন কোন মশলা আমি এখানে ইউজ করেছিলাম। তো আপনারাও ট্রাই করতে পারবেন এই চিকেন রেসিপিটা, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমার ঘরের সবাই তো অনেক পছন্দ করেছেন। ম্যারিনেট করে যদি আপনারা 1-2 ঘন্টা রাখতে পারেন তাহলে কিন্তু আরও সফট হয় আর সব ফ্লেভার আরও বেশি ঢুকে। তো আমি এখানে শুধু আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম, কারণ লাঞ্চ টাইমে সময় হয়ে যাচ্ছিল। তো এর জন্য আর আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি। ওভেনের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আর ওভেনটাকে আমি আগে ফ্রিট করে রেখেছিলাম। আর এখন আমি একটু বিরিয়ানি রান্না করব ভেজিটেবল দিয়ে। তো বিরিয়ানির রেসিপিটা আর আপনাদের সাথে আজকে শেয়ার করিনি, শুধু এই চিকেন রেসিপিটাই শেয়ার করলাম। তারপর আপনাদের সাথে শেয়ার করব কী কী রান্না করেছিলাম শেষের দিকে। তো এখানে আমি বিরিয়ানির জন্য পেঁয়াজটাকে রেডি করে নিচ্ছি, আর এই সাথে একটু সুইট পটেটো এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম। তো একটু চেক করে দেখছিলাম যে কতটুকু হয়েছে। তো এখানে দেখলাম আরও একটু টাইম দিলে আরও ভালো হবে, তো এর জন্য আরও একটু টাইমার অন দিয়ে দিয়েছি। আর এখন বিরিয়ানির আমি প্রিপারেশন করে নিচ্ছি। তো আপনারা যদি বিরিয়ানিরও রেসিপি চান তাহলে নেক্সট টাইম আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমি বিরিয়ানির সবগুলো রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম, আর ফোন চলে এসেছিলো তাই আর রেকর্ড করতে পারিনি। এর জন্য আর রেসিপি শেয়ার করা আপনাদের সাথে হয়নি আজকে। তো এই তো আমার হয়ে গিয়েছে সবগুলা। তো আমি আলুও একটু দিয়েছিলাম, চিকেন যে মশলার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেম মশলার মধ্যে আলুগুলোও একটু দিয়ে মাখিয়ে আমি ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমার বিরিয়ানিটাও হয়ে গিয়েছে, সুইট পটেটোগুলাও হয়ে গিয়েছিল। তো এখন আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলা, কারণ ওভেনের মধ্যে যদি আরও বেশি সময় থাকে তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে, সফট থাকবে না। তাই ট্রের মধ্যে নিয়ে ফয়েল দিয়ে ঢেকে রেখে দেবো, তো ঠান্ডাও হবে না, গরম থাকবে। তো জানি না এই পর্যন্ত কারা কারা আমার ভিডিও এই পর্যন্ত দেখেছেন। আর যদি এই পর্যন্ত দেখে থাকেন যে আপুরা, তা সবাইকে জানাই অনেক ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে দেখার জন্য। তাই তো সবাই চলে এসেছে, আর এখন আমি প্লে করেই সার্ভ করে দিচ্ছি, কারণ সবগুলা যদি টেবিলে সার্ভিং ডিশে করে নেই অনেকগুলো থালা বাসন বের হবে, তাই এগুলো আমার আর ভালো লাগে না। আর এর জন্য আর প্লেটে প্লেটে করে দিয়ে দেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।